প্রথম প্রশ্ন, দি টেম্পারেচার এনফোর্সমেন্ট ইন ভার্টিক্যাল স্ল্যাব অফ টি শেপড আরসিসি রিটেনিং ওয়াল। এখানে একটা টার্ম টেম্পারেচার এনফোর্সমেন্ট, এর অর্থ হলো যে আমরা যে এনফোর্সমেন্টগুলো ব্যবহার করছি শ্রিঙ্কেজ রেজিস্ট্যান্স করার জন্য, সেই এনফোর্সমেন্টকে বলা হবে টেম্পারেচার এনফোর্সমেন্ট। তো এই কোশ্চেনে বলতে চাইছে যে আমরা টেম্পারেচার এনফোর্সমেন্ট কোথায় করব, একটা ভার্টিক্যাল স্ল্যাবের ফ্রন্ট ফেস এবং তার যে ইনার ফেস আছে কোন দিকে ইউজ করব। চারটে অপশন দেওয়া আছে। প্রথম অপশনটাতে বলছে এর কোনো প্রয়োজন নেই, এটা ভুল। এবং তারপরের যে অপশন সেটা বলছে প্রোভাইডেড ইকুয়ালি ইনার অ্যান্ড ফ্রন্ট ফেসেস, অর্থাৎ ভিতরের এবং বাইরের ফেসে সমানভাবে ব্যবহার করব। এবং অপশন সিতে বলছে ইনার ফেসে বেশি ব্যবহার করব, এবং অপশন ডিতে বলছে যে ফ্রন্ট ফেসে বেশি ব্যবহার করব। এখানে অপশন ডিটাই হলো কারেক্ট অপশন। টেম্পারেচার এনফোর্সমেন্ট তোমার ফ্রন্ট ফেসে বেশি করা হয় ইনার ফেসের থেকে। এরপরের কোশ্চেন, দি বাল্কিং অফ স্যান্ড ইজ ম্যাক্সিমাম ইফ ময়েশ্চার কন্টেন্ট ইজ। আমরা জানি যে বাল্কিং অফ স্যান্ড ময়েশ্চার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। তো কত পার্সেন্ট ময়েশ্চার কন্টেন্ট হলে বাল্কিং অফ স্যান্ড ম্যাক্সিমাম হবে, এখানে সেটাই বলতে চাইছে। এখানে চারটে অপশন দেওয়া আছে, 2%, 4%, 6% অ্যান্ড 10%। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী যদি আমরা দেখি তাহলে 4% যদি ময়েশ্চার কন্টেন্ট হয় তাহলে বাল্কিং অফ স্যান্ড ম্যাক্সিমাম হবে। যদি তোমাদের অপশনে 4% না থাকে, এখানে 5% থাকে, তোমরা তখন 5%কে চুজ করবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো 4%। এরপরের কোশ্চেন, দ্য ডায়াগোনাল টেনশন ইন এ বিম। তোমরা সবসময় মনে রাখবে এখানে বিম বলতে সিম্পলি সাপোর্টেড বিমের কথা বলা হয়েছে। যদি কোনো বিম উল্লেখ করে দেয় স্পেশালি তখন সেই বিমটা নিয়ে উত্তর দেবে, কিংবা যদি উল্লেখ না থাকে সেখানে তোমরা সবসময় সিম্পলি সাপোর্টেড বিম ধরবে। এখানে চারটে অপশন আছে, ইজ ম্যাক্সিমাম অ্যাট নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ ডায়াগোনাল টেনশন কি নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয়। তারপর যে সেকেন্ড অপশনটা বলছে ডিক্রিজ বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসের নিচে ডিক্রিজ করবে এবং নিউট্রাল অ্যাক্সিসের উপরে ইনক্রিজ করবে। এরপরের অপশন বলছে ইনক্রিজ বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসের নিচেতে ইনক্রিজ করবে। ঠিক অপশন বি এর বিপরীতটা। তো এখানে সঠিক অপশন হবে তোমার অপশন সিটা। ডায়াগোনাল টেনশন সিম্পলি সাপোর্টেড বিমের যে নিউট্রাল অ্যাক্সিস থাকে তার নিচে ইনক্রিজ করে এবং নিউট্রাল অ্যাক্সিসের ওপরে ডিক্রিজ করে। এরপরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড IS 456/1978, দি কলম অর স্টার্ট ইজ মেম্বার হুজ ইফেক্টিভ লেন্থ ইজ গ্রেটার দেন। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে তোমার সিলিন্ডারনেস রেশিও, একটা কম্প্রেশন মেম্বারের যে সিলিন্ডারনেস রেশিও থাকলে তাকে কলম বা পেডেস্টাল বা লং কলম বা শর্ট কলম বলবো, সেখান থেকে এই কোশ্চেনটা এসেছে। এখানে আমরা দেখো জানি যে একটা কম্প্রেশন মেম্বার, সেই মেম্বারের যদি সিলিন্ডারনেস রেশিওটা 3-এর থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, কলম বা স্টার্ট। তো দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে। অপশন সিতে আছে 3 টাইমস অ্যাট লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। আমরা কি জানি যে জানি যে সিলিন্ডারনেস রেশিও হলো কেমন ধরনের রেশিও, ইফেক্টিভ লেন্থ এবং তোমার লিস্ট ল্যাটারাল যে ডাইমেনশন তার রেশিও। তো এখান থেকে আমরা কি জানবো, বুঝতে পারছি যে তোমার ইফেক্টিভ লেন্থ ইজ গ্রেটার দেন 3 টাইমস দি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। এই অপশনটাই সঠিক হবে, আর বাকি অপশনগুলো সব ভুল হবে। তো এছাড়াও আর একটা জিনিস তোমরা ঝালাই করে নেবে এই কোশ্চেন করতে করতে, যেমন আমরা পেডেস্টাল কাকে বলবো, যদি এটা মানে 3-এর থেকে কম হয়, এই সিলিন্ডারনেস রেশিওটা যদি 3-এর থেকে কম হয় তখন তাকে আমরা বলবো পেডেস্টাল, আর 3-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে বলবো কলম বা স্টার্ট। তাহলে এখানে সঠিক অপশন কোনটা, অপশন সি। এরপরের কোশ্চেন, হোয়েন শিয়ার স্ট্রেস এক্সিড দি পারমিসিবল লিমিট ইন এ স্ল্যাব। যখন শিয়ার স্ট্রেস তার পারমিসিবল লিমিটকে এক্সিড করে যাবে একটা স্ল্যাবে, তখন আমরা কি করব, মানে এর পরের যে সেন্টেন্সটা সেটা কি বলছে দেখো, দেন ইট ইজ রিডিউসড বাই। এটা শিয়ার স্ট্রেসটা আমরা কিভাবে কমাবো, যেটা মানে তার পারমিসিবল লিমিটকে ক্রস করে যাচ্ছে।
তখন আমাদের এই শিয়ারের স্ট্রেসকে কমাতে গেলে কী করতে হবে? অপশনগুলো দেখি। ইনক্রিজিং দি ডেপথ, প্রোভাইডিং শিয়ার এনফোর্সমেন্ট, অপশন সি ইউজিং হাই স্ট্রেংথ স্টিল, অপশন ডি ইউজিং থিনার বার্স বাট মোর ইন নাম্বারস। এখানে যেটা সঠিক অপশন সেটা হলো তোমার অপশন এ, ইনক্রিজ দি ডেপথ। এরপরের কোশ্চেন, দি ডায়ামিটার অফ টাইজ ইন কলম শুড বি, অর্থাৎ একটা কলমের আমরা যে টাই বারগুলো ইউজ করি সেই টাই বারের ডায়ামিটার কত হবে? অপশনগুলো দেখি চলো। অপশন এ বলছে মোর দেন অর ইকুয়াল টু 1/4 অফ দ্য ডায়ামিটার অফ মেইন বার, অর্থাৎ যে কলমের যে মেন লংজিটিউডাল বার থাকবে তার 1/4, তার ডায়ার 1/4। অপশন বি বলছে মোর দেন অর ইকুয়াল টু 5 mm। অপশন সি বলছে মোর দেন 5 mm বাট লেস দেন দি 1/4 অফ দ্য ডায়ামিটার অফ মেইন বার। অপশন ডি বলছে মোর দেন 5 mm অ্যান্ড অলসো মোর দেন 1/4 অফ ডায়ামিটার অফ মেইন বার। এখানে যে চারটে অপশন রয়েছে তোমরা যদি আইএস কোড পড়ো দেখবে অপশন ডিটা হলো সঠিক অপশন। কিন্তু এখানে আর একটা কথা মনে রাখবে, মোর দ্যান দি 5 mm, এখানে আমাদের আইএস কোড অনুযায়ী এটা এখানে 6 mm আছে, এবং যেটা বলছে যে কলমের যে লংজিটিউডাল বারগুলো থাকবে সেই বারগুলোর যেন 1/4 অংশের থেকেও যেন বেশি হয়, তার থেকে যেন কম না হয়, বেশি বা সমান হয়। একটু তোমাদেরকে এখানে ভেঙে বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা কলমে যদি লংজিটিউডাল বারের যদি সাইজ হয় 16 mm, তাহলে তার 1/4, 1/4 মানে কত আসছে? 16 mm কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 mm আসছে। তো 4 mm এর বার হয় না, বার সাধারণত 5 mm বা 6 mm থেকে শুরু হয়। তখন আমাদের মিনিমাম ডায়ামিটারটা কত হবে? 5 mm বা 6 mm ডায়ার বার দিয়ে আমাদেরকে টাই ব্যবহার করতে হবে। এখানে একটা জিনিস উল্লেখ করবে যে সেটা হলো তোমার যদি ওই কলমে বিভিন্ন ডায়ার বার ব্যবহার করা হয়, যেমন হয়তো 20 mm ডায়ার ব্যবহার করা হয়েছে বা 16 mm ডায়ার ব্যবহার করা হয়েছে, তখন আমরা কোনটাকে ধরবো? তখন আমরা যেটা মিনিমাম ডায়ার আছে সেই মিনিমাম ডায়ারটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে অপশন ডি হলো কারেক্ট অপশন। চলো আমরা পরের কোশ্চেনে কি বলছি সেটা একটু দেখি। ইন কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল দি মেন রেনফোর্সমেন্ট ইন স্টেম অ্যাট সাপোর্ট ইজ। রিটেনিং ওয়ালের বেশ কয়েকটি ভাগ আছে, তার মধ্যে এখানে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়ালের কথা বলা হচ্ছে। যে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়ালের মেন রেনফোর্সমেন্ট, এই কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়ালের যে স্টেমটা থাকে স্টেমের কোথায় মেন রেনফোর্সমেন্টটা করা হয়? অপশনগুলো রয়েছে। অপশন এ নট প্রোভাইডেড, প্রোভাইড করা হয় না, এবং অপশন বি বলছে প্রোভাইডেড অনলি ইনার ফেস, শুধুমাত্র ইনার ফেসেই প্রোভাইড করা হয়, এবং অপশন সি বলছে প্রোভাইডেড অনলি অন ফ্রন্ট ফেস, শুধু ফ্রন্ট ফেসেই প্রোভাইড করা হয়, এবং অপশন ডি বলছে প্রোভাইডেড বোথ অন ইনার অ্যান্ড ফ্রন্ট ফেসেস, অর্থাৎ ইনার এবং ফ্রন্ট ফেস দুটোতেই প্রোভাইড করা হয়। এখানে অপশন বিটাই হলো সঠিক অপশন। যেখানে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল আমরা ব্যবহার করব, সেই রিটেনিং ওয়ালের স্টেমে আমরা যে রেনফোর্সমেন্ট করব সেই রেনফোর্সমেন্টটা কোথায় প্রোভাইড করব? ইনার ফেসে আমরা প্রোভাইড করব। কারণ একটা কথা মনে রাখবে, যেখানে টেনশন জোন থাকে, অর্থাৎ টেনশন থাকে, সেই টেনশন জোনে আমরা কি করি? রেনফোর্সমেন্ট ব্যবহার করি। তো এখানে কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল সাধারণত কি হয়? তোমার ইনার ফেসটাই টেনশন ফেস হয়। এরপরের কোশ্চেন, ডিউ টু শ্রিঙ্কেজ এ সিম্পলি সাপোর্টেড বিম হ্যাভিং রেনফোর্সমেন্ট অ্যাট এ বটম টু টেন্স, অপশন এ ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড, অপশন বি ডিফ্লেক্ট আপওয়ার্ড, অপশন সি ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। এখানে কোশ্চেনটা যেটা বলতে চাইছে যে যদি শ্রিঙ্কেজ স্ট্রেস হয় তাহলে একটা সিম্পলি সাপোর্টেড বিমে যে রেনফোর্সমেন্ট করা হবে সেটা অনলি বটম টেন্স টু, অর্থাৎ তার বটমটাই কোন দিকে তোমার শ্রিঙ্ক করবে। তো এখানে যে স্ট্রেনটার কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেটা হলো তোমার অপশন এ। অপশন এতে ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকেই তোমার সেটা শ্রিঙ্ক করবে এবং তার শেপটা ঝুলে যাবে, যেটা তোমার শ্রিঙ্কেজ স্ট্রেনে আমরা যেটা পড়েছি সেটা এখানে হবে। এরপরের কোশ্চেন, দি পারপোজ অফ রেনফোর্সমেন্ট ইন প্রিস্ট্রেস কংক্রিট, অর্থাৎ প্রিস্ট্রেস কংক্রিটের আমরা
যে রেনফোর্সমেন্ট করি সেটা কেন করি। অপশনগুলো চলো দেখি। বলছে টু প্রোভাইড অ্যাডিকুয়েট বন্ড স্ট্রেস, অর্থাৎ বন্ডিং এর জন্য আমরা তোমার এই ধরনের রেনফোর্সমেন্ট ব্যবহার করে থাকি। অপশন বি বলছে টু রেজিস্ট টেনসাইল স্ট্রেস, টেনসাইল স্ট্রেসকে রেজিস্ট করার জন্য ব্যবহার করি। অপশন সি বলছে টু ইম্প্যাক্ট ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট, অর্থাৎ ইম্পার্ট, অর্থাৎ যে ইনিশিয়াল যে কম্প্রেসিভ স্ট্রেস প্রয়োজন হয় সেইটা ইম্পার্ট করার জন্যই আমরা ব্যবহার করে থাকি। এখানে সঠিক অপশন হলো অপশন সি, টু ইম্পার্ট ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট। এরপরের অপশন টু অ্যাভয়েড লার্জ সেন্টারিং এরর উইথ ভেরি শর্ট লেগ অবজারভেশন আর জেনারেলি মেড। Option A, to chain pins. Option B, by using optical system for centering for theodolite. And option C, to target fixed on theodolite tripod on which theodolite may be fixed. এখানে অপশন সিটা হলো সঠিক, টু টার্গেট অন ফিক্সড অন theodolite tripod on which theodolite may be fitted. এরপরের কোশ্চেন, ডিফারেন্ট গ্রেড আর জয়েন্ট টুগেদার বাই, অর্থাৎ যদি বিভিন্ন মানের গ্রেড থাকে আমরা সেটাকে কীভাবে জয়েন করব। আমরা জানি যে ডিফারেন্ট গ্রেডকে যদি জয়েন করি তাহলে সেটা একটা কার্ভ তৈরি হবে। সেই কার্ভটাকে কী ধরনের কার্ভ হবে, সেটা হবে ভার্টিক্যাল কার্ভ। অর্থাৎ এখানে সরাসরি বলবো যে ভার্টিক্যাল কার্ভ কোথায় রয়েছে, অপশন ডিতে, অর্থাৎ অপশন ডিটা হলো কারেক্ট। এরপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং method of theodolite traversing is suitable for locating the details which are far away from the transit station. তো চলো অপশনগুলো দেখি। বলছে মেজারিং অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্স ফ্রম ওয়ান ট্রানজিট স্টেশন। অপশন বি, মেজারিং অ্যাঙ্গেল টু ফ্রম অ্যাট লিস্ট 2 স্টেশন। অপশন সি, মেজারিং অ্যাঙ্গেল অ্যাট 1 স্টেশন অ্যান্ড ডিস্টেন্স ফ্রম আদার। অপশন ডি, মেজারিং ডিস্টেন্স ফ্রম 2 পয়েন্ট অন ট্রানভার্স লাইন। এখানে যেটা সঠিক অপশন সেটা হলো অপশন বি, মেজারিং অ্যাঙ্গেল 2 পয়েন্ট ফ্রম লিস্ট 2 স্টেশন। এরপরের কোশ্চেন, দি লাইন অফ কলিমেশন মেথড অফ রিডাকশন অফ লেভেল ডাজ নট প্রোভাইডেড অন এ চেক। অপশন এটা বলছে ইন্টারমিডিয়েট সাইট, অপশন বি ফোর সাইট, অপশন সি ব্যাক সাইট অ্যান্ড অপশন ডি রিডিউস লেভেল। এখানে সঠিক অপশন হলো অপশন এ, ইন্টারমিডিয়েট সাইট। এরপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড অফ কন্টুরিং ইজ মোস্ট সুইটেবল ফর হিলি ট্রেন। হিলি ট্রেনে কোন ধরনের কন্টুরিংটা হলো সুইটেবল। এখানে যে 4টে অপশন রয়েছে সেই অপশনগুলোর মধ্যে একটা হলো অপশন ডি, ট্যাকিওমেট্রিক মেথড। এই মেথডটা হলো একটা ইনডাইরেক্ট মেথড। এই মেথডটা এখানে সঠিক অপশন। যদি হিলি ট্রেন হয় সেক্ষেত্রে আমরা টাকিওমেট্রিক মেথড ইউজ করব। এখানে যদি অপশনে ইনডাইরেক্ট মেথড থাকতো তাহলে তোমরা ইনডাইরেক্ট মেথডে টিক মারতে, আর যদি দুটোই থাকে ইনডাইরেক্ট মেথড এবং টাকিওমেট্রিক মেথড, তো তখন তোমরা টাকিওমেট্রিক মেথডটা উত্তর করবে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি। এরপরের কোশ্চেন, দি কর্ড অফ কার্ভ লেস দ্যান পেগ ইন্টারভেল ইজ নোন অ্যাজ। যদি কর্ড অফ কার্ভ যদি ছোট হয় পেগ ইন্টারভেলের থেকে তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে হলো অপশন বি, সাব কর্ড। এরপরের কোশ্চেন, সাইজ অফ প্লেন টেবিল। প্লেন টেবিলের সাইজ হলো অপশন বি, 600 mm বাই 750 mm, অর্থাৎ সঠিক উত্তর হলো অপশন বি। এরপরের কোশ্চেন, কন্ট্যুর ইন্টারভাল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কেল অফ ম্যাপ। এইখানে অপশন এটাই হবে সঠিক অপশন। কন্ট্যুর ইন্টারভাল ইনভার্সলি প্রপোর্শনাল হবে স্কেল অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপটা যে স্কেলে তৈরি করা থাকবে সেই স্কেলের ম্যাপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে কন্ট্যুর ইন্টারভাল। এরপরের কোশ্চেন, স্মলার হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন দি ট্রু মেরিডিয়ান অ্যান্ড এ সার্ভে লাইন ইজ নোন অ্যাজ। অপশন সি, অ্যাজিমুথ। এরপরের কোশ্চেন, কন্ট্যুর ইন্টারভাল ইজ ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন 2 কনজিকিউটিভ কন্ট্যুর। এটাই হলো সঠিক অপশন। কন্ট্যুর ইন্টারভাল হলো কি, ভার্টিক্যাল ডিস্টেন্স। কাদের ভার্টিক্যাল ডিস্টেন্স, দুটো কনজিকিউটিভ কন্ট্যুরের বা কন্ট্যুর লাইনের
মধ্যে যে ডিস্টেন্স সেটাই হলো কন্ট্যুর ইন্টারভাল। এরপরের কোশ্চেন, দি কনজিকিউটিভ ইউজ অফ ওয়াটার ফর এ ক্রপ। অপশন এ মেজার্ড অ্যাজ ভলিউম অফ ওয়াটার পার ইউনিট এরিয়া, এটাতেও মেজার করা হয়। অপশন বি মেজার্ড অ্যাজ ডেপথ অফ ওয়াটার অন ইরিগেটেড এরিয়া, অর্থাৎ যেখানে চাষের জমি আছে, চাষ করা যায়, সেখানে আমরা ডেপথ ইউজ করি। যেখানে বলি না ধানে এত সেন্টিমিটার জল লাগে, গমে এত সেন্টিমিটার জল লাগে, ডেপথটাকে বলা হয়। এবং অপশন সি বলছে মে বি সাপ্লাইড পার্টলি বাই প্রিসিপিটেশন অ্যান্ড পার্টলি বাই ইরিগেশন। এখানে যে তিনটে অপশন রয়েছে, তিনটে অপশনই হলো সঠিক অপশন, তাই অপশন ডিটা হলো সঠিক। এরপরের কোশ্চেন, ক্যানেল টেক্স অফ ফ্রম আইস ফিড পেরিনিয়াল রিভার, অর্থাৎ আইস ফিড পেরিনিয়াল রিভার অর্থাৎ বরফ গলা জল থেকে যে পেরিনিয়াল রিভার অর্থাৎ সারা বছর ধরে জল বাহিত হয় যে নদীগুলো দিয়ে, সেই নদী থেকে যদি ক্যানেল বেরিয়ে আসে সেই ক্যানেলকে আমরা কি ক্যানেল বলবো? এখানে অপশনগুলো দেওয়া আছে দেখো, পার্মানেন্ট ক্যানেলস, রিচ ক্যানেলস, পেরিনিয়াল ক্যানেলস অ্যান্ড ইনঅর্ডানসেন ক্যানেলস। এখানে অপশন সিটা হলো সঠিক অপশন, যে রিভারে সারা বছর জল বাহিত হবে এবং সেই রিভার থেকে যদি ক্যানেল বেরিয়ে আসে তো সেই ক্যানেলেও সারা বছর জল বাহিত হতে পারবে। তো সেই জন্যে এখানে অপশন সিটা হলো সঠিক অপশন, পেরিনিয়াল ক্যানেলস। এরপরের কোশ্চেন, ইন গ্র্যাভিটি ক্যানেলস এফএসএল ইজ। এফএসএল মানে বলেছে এখানে ফুল সাপ্লাই লেভেল। যদি একটা গ্র্যাভিটি ক্যানেল হয় অর্থাৎ ক্যানেলের জলটা গ্র্যাভিটির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেখানে কোনো পাম্পিং করতে হচ্ছে না বা অন্য কোনো ধরনের কোনো কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র গ্র্যাভিটির কারণেই জলটা অতিবাহিত হচ্ছে। তো সেই রকম ধরনের ক্যানেলের ফুল সাপ্লাই লেভেলটা কোথায় থাকবে? দেখো এখানে বেশ চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে অপশন ডিটা দেখো বলছে অনলি এ ফিউ সেন্টিমিটার অ্যাবাভ ফ্রম দি গ্রাউন্ড লেভেল, অর্থাৎ যে গ্রাউন্ড লেভেলটা আছে ক্যানেলের তার থেকে কয়েক সেন্টিমিটার উঁচুতে ফুল সাপ্লাই লেভেল থাকলে কী হবে, জলটা যেতে পারবে বাই গ্র্যাভিটি। তো এখানে অপশন ডিটা হবে কারেক্ট। এরপরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু লাম্বিস থিওরম। লাম্বিস থিওরম অনুযায়ী কী আছে? লাম্বিস থিওরমটা দেখো এখানে অপশন ডিতে লাম্বিস থিওরম বলা হচ্ছে যে ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ তিনটে ফোর্স যদি একটা পয়েন্টে অ্যাক্ট করে ইকুইলিব্রিয়ামলি, তাহলে কী হবে? ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন আদার টু, অর্থাৎ তিনটে ফোর্স যদি একটা পয়েন্টে কাজ করে তাহলে তোমার একটা ফোর্স কী হবে, তার যে অন্য আর যে আদার্স দুটো ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা গঠিত হয়েছে সেই অ্যাঙ্গেলের যদি আমরা সাইন করি তাহলে তার সঙ্গে কী হবে? প্রপোর্শনাল হবে। এখানে প্রপোর্শনাল বলতে ডাইরেক্টলি প্রপোর্শনালের কথা বলা হয়েছে। অপশন ডিটা হলো সঠিক অপশন। এরপরের কোশ্চেন, নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট উইল বি ইন ইকুইলিব্রিয়াম। এখানে যে অপশনগুলো রয়েছে বলছে দেয়ার টোটাল সাম ইজ 0। অপশন বি, টু রিজলভ পার্ট ইন টু ডাইরেকশন অ্যাট রাইট অ্যাঙ্গেল আর ইকুয়াল। অপশন সি, সাম অফ রিজলভ পার্ট ইন টু পারপেন্ডিকুলার ডাইরেকশন আর বোথ 0। এখানে তোমার যে অপশন সিটা রয়েছে এটাই হলো সঠিক অপশন। এরপরের কোশ্চেন, দি সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গেল লাইজ অ্যাট এ পয়েন্ট অফ। অপশন এ, কনকারেন্স অফ দ্য মেডিয়ান্স, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে তোমরা মনে রাখবে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েড এই দুটোকে আমরা সবসময় গুলিয়ে ফেলি, কিন্তু এই দুটো আলাদা আলাদা দুটো টার্ম। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝায় যে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের যেখানে তোমার গ্র্যাভিটি অর্থাৎ টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে বলে আমাদেরকে ধরে নিতে হবে, সেই রকম ধরনের পয়েন্টকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। কিন্তু সেন্ট্রয়েডটা কেমন? সেন্ট্রয়েডটা হলো তোমার এমন একটা পয়েন্ট যেটাতে আমরা একটা 2D ফিগারকে আমরা কল্পনা করি এবং সেই 2D ফিগারের যে তোমার সেন্টারটা সেটাকেই আমরা ধরে নিই সেন্ট্রয়েড। তো এখানে ট্রায়াঙ্গেলের যেহেতু কথা বলা হচ্ছে, ট্রায়াঙ্গেল একটা 2D ফিগার, তো এখানে যদি সেন্ট্রয়েড কথাটা বলতো সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে সেটা সব থেকে বেশি সুইটেবল হতো। তাই এখানে সেন্টার অফ গ্র্যাভিটি কথাটা সুইটেবল নয়। তবুও যদি কোশ্চেনে আসে সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে তোমরা এখানে যে অপশনটা রয়েছে কনকারেন্স অফ মেডিয়ান্স, এটাই উত্তর হবে। যদি এখানে সেন্ট্রয়েড থাকতো তবুও এটাই উত্তর হতো। তোমরা এখানে অপশন এটাকে চুজ করবে, অপশন এটা চুজ করবে।
এখানে দেখো টার্মগুলো যেগুলো রয়েছে মেডিয়ানস, অ্যালটিটিউড, বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস, ডায়াগোনালস। আমরা জানি যে ট্রায়াঙ্গেলের তো কোনো ডায়াগোনালস হয় না। বাইসেক্টর অফ অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেলকে দুই ভাগে ভাগ করবে যে বাহুটা, সেই বাহুগুলো কটা বাহু হবে, সেরকম 3টে বাহু হবে। সেই 3টে বাহু যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে কখনো সেন্টার অফ গ্র্যাভিটি লাই করে না। এরপরের যে অপশনটা রয়েছে অপশন বি, অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে কি? অ্যালটিটিউড মানে হচ্ছে যে তোমার যে অ্যালটিটিউড মানে হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের একটা কটা অ্যাপেক্স থাকে, শীর্ষবিন্দু, 3টে শীর্ষবিন্দু থাকে। তো সেই অ্যাপেক্স পয়েন্ট থেকে যদি আমরা তার বিপরীত যে বাহুটা রয়েছে সেই বিপরীত বাহুর ওপর যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তো সেই রকম কটা লাইন পাবো, যেহেতু 3টে শীর্ষবিন্দু তাহলে 3টে পারপেন্ডিকুলার লাইন পাবো। তো তাদের যে ইন্টারসেকশন পয়েন্ট, একে অপরকে যেখানে ছেদ করছে সেই পয়েন্টটাতেও কখনো সেন্টার অফ গ্র্যাভিটি লাই করে না। এরপর যা সঠিক অপশন সেটা হলো মিডিয়ান্স। তো এই মিডিয়ান্স কাকে বলবো? আমরা জানি যে শীর্ষবিন্দু অর্থাৎ অ্যাপেক্স পয়েন্ট আছে তোমার ট্রায়াঙ্গেলের, সেই অ্যাপেক্স পয়েন্ট থেকে আমরা তার যে বিপরীত বাহুটার যদি মিডিল পয়েন্টটা নিই, বাহুটার যদি দৈর্ঘ্য মনে করো একটা সমবাহু ত্রিভুজ, 3টে বাহুই সমান, তো সেখানে কি করব, মনে করো হোক যে প্রত্যেকটা বাহুই 10 সেন্টিমিটার করে, তাহলে তাদের মিডিল পয়েন্ট কোথায় থাকবে? 5 সেন্টিমিটারে। তাহলে যদি আমরা তার বিপরীত কোণ থেকে ওই কোণটার বিপরীত যে বাহুটা তার ওপর যে 5 সেন্টিমিটারের পয়েন্ট আছে সেইগুলোকে মিলিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটাই হলো তোমার কনকারেন্স অফ মেডিয়ান্স। এরপরের কোশ্চেন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ দি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? এখানে সঠিক অপশন হলো অপশন এ। অপশন এতে কি বলছে? অ্যাঙ্গেল বিটুইন নর্মাল রিয়াকশন অ্যান্ড দি রিজাল্ট্যান্ট অফ নর্মাল রিয়াকশন অ্যান্ড দি লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ নর্মাল রিয়াকশন এবং লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন মানে কি? ম্যাক্সিমাম ফ্রিকশন। ম্যাক্সিমাম ফ্রিকশন এবং লিমিটিং নর্মাল ফ্রিকশনের যে রিজাল্ট্যান্টটা, সেই রিজাল্ট্যান্টটা যেখানে লাই করছে অর্থাৎ সেটা একটা লাইন, এবং আর একটা লাইনকে নর্মাল রিয়াকশন, এই দুটো লাইন এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি বলা হয়? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এরপরের কোশ্চেন, দি লিমিটিং ফোর্স অফ ফ্রিকশন। লিমিটিং ফোর্স অফ ফ্রিকশন কাকে বলবো? এখানে দেখো অপশন সিতে বলছে দি ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং হোয়েন দ্য বডি ইজ জাস্ট অ্যাবাউট টু মুভ। অর্থাৎ আমরা কোনো একটা বডিকে মুভ করার জন্য, চালানোর জন্য তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, তো প্রথমত একটা ফোর্স, হালকা ফোর্স অ্যাপ্লাই করা হলো, তার জন্য বডিটা মুভ করছে না, এইরকম করতে করতে ইনক্রিজ করতে করতে এমন একটা সার্টেন একটা পয়েন্ট, যে পয়েন্টে আমরা জাস্ট ফোর্সটাকে অ্যাপ্লাই করলাম, তার কারণে বডিটা মুভ করতে শুরু করলো। তো সেই রকম ধরনের যে ফোর্সটা বা সেই যে অ্যামাউন্ট অফ ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বলবো কি? লিমিটিং ফোর্স অফ ফ্রিকশন। দি নেসেসারি কন্ডিশন ফর ফোর্সেস টু বি ইন ইকুইলিব্রিয়াম ইজ দ্যাট দিস শুড বি কোপ্লানার, মিট অ্যাট এ পয়েন্ট, অপশন সি বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ কি বলছে? যে নেসেসারি কন্ডিশন ফর ফোর্স টু বি ইকুইলিব্রিয়াম। ফোর্স যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তার জন্য কি কি কন্ডিশন রয়েছে? ফোর্সকে কোপ্লানার হতে হবে, অর্থাৎ একই প্লেনে অ্যাক্ট করতে হবে, এবং মিট অ্যাট এ পয়েন্ট, অর্থাৎ একই পয়েন্টে মিট করতে হবে, যেটাকে বলা হয় কনকারেন্স। এখানে যদি মিট এ পয়েন্ট অপশনটার জায়গায় যদি কনকারেন্স থাকতো তাহলেও হতো। তো এখানে দুটো অপশনই সঠিক, অপশন এ অ্যান্ড বি। তো আমরা এখানে অ্যান্সার করব কোনটা? অপশন সি। এরপরের কোশ্চেন তোমার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সাম্পল অফ লিভার অফ ফার্স্ট অর্ডার। আমরা যে লিভারগুলো পড়েছিলাম এটা সেকেন্ডারি লেভেলের কোশ্চেন। তো এখানে সেই লিভারগুলোর ফার্স্ট অর্ডার লিভারগুলোর কথা বলা হচ্ছে, যে আর্ম অফ ম্যান, পেয়ার অফ সিজার মানে কাঁচি যেটা কাজ করে, এবং পেয়ার অফ ক্লিনিক্যাল টংস। এখানে অপশন ডিটা হবে কারেক্ট, অল দি অ্যাবাভ আর কারেক্ট। এরপরের কোশ্চেন, এ কেবল উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পার হরাইজন্টাল মিটার রান উইল টেক দি ফলোয়িং শেপ। অর্থাৎ একটা কেবেলে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাক্ট করে পার ইউনিট মিটারে, তো সেখানে যে শেপটা গঠিত করবে কেবেলটা, সেই শেপটা কী শেপ হবে? শেপটা তোমরা মনে রাখবে, সেখানে হবে বি, অর্থাৎ প্যারাবোলিক শেপ হবে।
এরপরের কোশ্চেন, ইন ডিটারমিনিং স্ট্রেস ইন ফ্রেম বাই মেথড অফ সেকশন দি ফ্রেম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস বাই অ্যান ইমাজিনারি স্টেশন ড্র ইন সাচ ওয়ে অ্যাজ নট টু কাট মোর দ্যান। অপশন বি। এরপরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ট্রান্সিবিলিটি অফ ফোর্সেস দি এফেক্ট অফ ফোর্স আপন এ বডি। অপশন সি, সেম অ্যাট এভরি পয়েন্ট ইন ইটস লাইন। এরপরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু IS 456 slabs which span in two directions with corners held down are assumed to divided in each direction into middle strip and edge strip such that the width of the middle strip is. Option C. এরপরের কোশ্চেন, the load stress of a section can be reduced by. একটা সেকশনের লোড স্ট্রেস আমরা কিভাবে রিডিউস করব। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন সিটা দেখো বলছে রিপ্লেসিং লার্জার বার্স বাই গ্রেটার নাম্বার অফ স্মলার বার্স। অর্থাৎ লার্জার বারকে আমরা কি করব, অ্যাভয়েড করব, রিপ্লেস করব কিভাবে, গ্রেটার নাম্বার অফ অর্থাৎ সংখ্যায় বেশি করব, স্মলার বার ব্যবহার করব। স্মলার বার বলতে এখানে বলা হচ্ছে স্মলার ডায়ার বার। এখানে অপশন সিটা হলো কারেক্ট। এরপরের কোশ্চেন, দি ডায়ামিটার অফ কলম হেড সাপোর্ট অফ এ ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাব থেকে বেশ কতগুলো কোশ্চেন আসে। তো এখানে যেটা বলা হচ্ছে যে ফ্ল্যাট স্ল্যাবের যে কলম থাকে সেই কলমের হেডটা যেটা ব্যবহার করা হয়, কলম হেড, সেই কলম হেডটার ডায়ামিটার কত হবে। এখানে মনে রাখবে তোমরা, যেটা ক্লিয়ার স্প্যান থাকে অর্থাৎ দুটো কলমের মধ্যবর্তী যে ক্লিয়ার স্প্যানটা, সেই ক্লিয়ার স্প্যানটা যদি এল হয় তো L/4 অ্যাকর্ডিং টু IS কোড হলো L/4 তার কী হবে, কলম হেড থাকবে। তো এখানে অপশন এ যেটা রয়েছে 0.25 টাইমস, এটাই হবে তোমার সঠিক উত্তর। অপশন এ 0.25 টাইমস অফ দ্য স্প্যান লেন্থ। এরপরের কোশ্চেন, ইফ W is the uniformly distributed load on circular slab on radius are fixed at its end, the maximum positive radial এরপরের কোশ্চেন, ইফ W is the uniformly distributed load on circular slab, অর্থাৎ একটা সার্কুলার স্ল্যাবের যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড W থাকে এবং কি হয় যে আর ফিক্স অ্যাট ইটস এন্ডস এবং তার এন্ডে আর ফিক্স থাকে, দি ম্যাক্সিমাম পজিটিভ রেডিয়াল মোমেন্ট অ্যাট ইটস সেন্টার ইজ অপশন সি WR²/16। এরপরের কোশ্চেন, ইফ দি উইথ অফ ফাউন্ডেশন ফর টু ইকুয়াল কলম ইজ রেস্ট্রিক্টেড, দ্য শেপ অফ দ্য ফুটিং জেনারেলি অ্যাডপ্ট। কী বলছে যে ইফ দ্য উইথ অফ ফাউন্ডেশন অফ টু ইকুয়াল কলম, দুটো সমান কলম যদি কি করা হয়, রেস্ট্রিক্ট করা হয়, তাহলে তার শেপ, ফুটিংয়ের যে শেপ হবে সেটা আমরা কি ধরনের শেপ ব্যবহার করব, সেটা হলো রেক্ট্যাঙ্গুলার ফুটিং।